কলিজাটা একটু ভাপে দিয়ে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আলহামদুলিল্লাহ। আজকে রান্না বাড়া করার জন্য আমি খাসির কলিজা নিলাম। তো এই কলিজাটা গতকাল রাত 3টায় বের করে রাখছি। এটা আর পানি দিয়ে ভিজাই নাই, তো এতটুকু মাত্র নরম হয়েছে, পুরোপুরি নরম হয় নাই। এটা আরও পানিতে ভিজাই রাখতে হবে। আর খাসির কলিজা যেহেতু মেয়ে খায় না, এজন্য মেয়ে চলে গেছে, তো বলতেছিল যে তুমি আর উমায়ের যা যা খাও, আমি না থাকা অবস্থায় তুমি তা রান্না করো। তাই আজকে খাসির কলিজাটা নিলাম। এটা 5-6 দিন হবে এটা নিয়ে আসছি, কিন্তু মেয়ে খায় না বলে আর রান্না করতে পারতেছিলাম না। কলিজাগুলি ছোট ছোট টুকরা করে একটু গরম পানিতে দিয়ে ভাপিয়ে নিচ্ছি, কারণ কলিজাতে যেহেতু রক্ত থাকে, ওই রক্তটা বের করে নিলে মানে কলিজাটা খেতে বেশি মজা হয়। তো এই জন্য মানে বুঝতে হবে যখন নাকি কলিজাটা একটু পানিটা মানে ছাকরা ছাকরা হয়ে যাবে, তখন বোঝা যাবে যে এই কলিজাটা ভাপানো হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে এই কলিজাটা নামিয়ে নিতে হবে। কলিজা ভাপানোটা হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নিব। এই মূলা শাকটা আমার ছাদ বাগানের, তো মূলা শাকটা এখানে খুব বেশি না, মোটামুটি তো আমার আর উমায়ের দুজনের হয়ে যাবে। এই মূলা শাকটা আমি এখন রান্না করব। এটাতে ভাপ দিই নাই, দেশি মূলা শাক হলে ভাপ দিয়ে রান্না করতে হয়, কারণ এটাতে ঝাঁজ বেশি থাকে। আর এটা যেহেতু সাদা মূলা, ওই মানে হাইব্রিড, তো এটাতে ঝাঁজ কম থাকে। এটা এমনিতে রান্না করলে অনেক মজা লাগে। মূলা শাকটা ছাদ বাগান থেকে উঠাইছি, আরও মূলা শাক ছিল, ইচ্ছা করলে আরও উঠাইতে পারতাম, কিন্তু এত উঠাই নাই। যেহেতু আমি আর ছেলে খাবো তাই পরিমাণে কম, তো 2বার হবে 2 জনের। আর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, লবণ দিয়ে আমি এটা ভেজে নিচ্ছি। এটাকে খুব বেশিক্ষণ ভাজা যাবে না, খুব বেশি ভাজলে ভালো লাগে না। এটি একটু আধা কাঁচা পেঁয়াজ রাখতে হয়। তারপরে আমি শাকটা দিয়ে দিলাম, আর শাকটা একেবারে খুব দ্রুত শাকটা নরম হয়ে গেছে। যেহেতু আমি কোনো রাসায়নিক কিছু ব্যবহার করি না আমার ছাদ বাগানে, তাই শাক সবজি খেতেও অনেক বেশি মজা হয়। কলিজাটা একটু ভাপে দিয়ে রক্ত ফেলে একদম ক্লিন করে এইভাবে ধুয়ে নিছি। আর এখানে এই যে পেঁয়াজ কেটে নিলাম মোটা মোটা করে। আমি মাংস জাতীয় যে আইটেমই রান্না করি না কেন, আমি পেঁয়াজগুলো একটু মোটা করেই কাটি। যেহেতু মাংস রান্না করতে সময় লাগে, এর মধ্যে পেঁয়াজগুলিও নরম হয়ে যায়। আর এখানে আমি প্রথম দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া আর লবণ। একটু পানি দিয়ে মশলাটা কষাই নিলাম। কষাইয়ে একদম মানে সুন্দর করে কষাইলাম যেন তেলগুলি উপরে চলে আসে। তারপরে আমি এটাতে কলিজাগুলি দিয়ে দিলাম। কলিজা ভুনা করতে গেলে যদি কলিজাতে তার মানে একদম গরুর তেল, খাসির সাথে খাসির তেল থাকে, তো ওইটা হইলে ভুনাটা অনেক বেশি সুন্দর হয়। গতকাল ছাদ বাগান থেকে 4টা ফুলকপি নিয়ে আসছি। এই মূলাটা কবে নিয়ে আসছি খাওয়ার জন্য, কিন্তু এই মূলাটার সিরিয়াল আসতেছে না এখনো। এই যে পাতাগুলো আবার যেমন নতুন হইতেছে। অলরেডি পাতিলে 2টা রান্না করা আছে। কলিজা খুব বেশি সময় ধরে রান্না করলে কলিজা শক্ত হয়ে যায়, তাই আমি অন্য চুলা থেকে অল্প পানি গরম করে এখানে অল্প পানি দিছি ভুনা করার জন্য। আর ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু পর এসে দেখি নামিটা কি করে। নামিটা এই যে সারাক্ষণ আমার পাখিটাকে পাহারা দেয়। এই যে আমি আসলে আমার গায়ে ঘেসবে, কতক্ষণ ঘেসে আবার এই যে আমার গা ঘেসবে, এখন পুরা গা ঘেসে এখন আবার এই যে এভাবে বসে থাকবে। একদম বোকা হয়েছ তুমি। কি এগুলি কি পাখি বের হবে? পাখি কি বের হবে তুমি যে এখানে বসে রয়েছ? আমি আসো আসো আসো। এই যে আমার হাতে ঘেসতেছে। আরে একটু ছোট করে কামড় লাগাই হাতে। কলিজা ভুনাটা হয়ে গেছে, এখন এটা আমি নামাই নিব। আর আজকে 2টা আইটেম রান্না করলাম, আর গতকালের 2 আইটেম ছিল। এখানে 2টা ফুলকপি একসাথে রান্না করছিলাম, তো 2টা ফুলকপি অনেকটুকুই রয়ে গেছে। আর গতকালের মাছ ডালও রয়ে গেছে, তো আমরা আজকে এটা দিয়ে খাওয়া দাওয়া করব।